সদস্য জনাব আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ ৩। সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমার নির্বাচনী এলাকা সোনারগাঁ এক সময় মেনিখানী নদী, এটা ছিল এক সময় ব্যবসা বাণিজ্যের একটি নদীপথ। আজকে কালের প্রবর্তনে সেই নদীটি এখন ভরাট হয়ে যাচ্ছে, এটা এখন ডাম্পিং এরিয়া হয়ে যাচ্ছে। এই মেনিখানী নদী কি খনন করার এবং ওয়াকওয়ে করার, আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ স্মার্ট সোনারগাঁ করার জন্য কি কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে আমি বলতে চাচ্ছি, আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমরা ভাটির দেশের মানুষ। আমাদের উজান থেকে প্রতি বর্ষা মৌসুমে 1.2 বিলিয়ন টন সেডিমেন্ট আমাদের উপর বাংলাদেশে নেমে আসে এবং প্রতিনিয়তই আমরা দেখতে পারি যে বিভিন্ন নদ নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। সাধারণভাবে নৌ পরিবহন মন্ত্রণালয় যে সমস্ত নেভিগেশনাল রুট আছে সেগুলোকে তারা ড্রেজিং করে নৌ চলাচলটাকে সচল রাখে এবং এটা করতেই কিন্তু নৌ পরিবহন সারা বছরই কিন্তু তারা বিভিন্ন নদীতে তারা ড্রেজিং করে। আমার দৃঢ় বিশ্বাস এই নদীটির বিষয়ে যদি আপনারা একটা ডিও লেটারের মাধ্যমে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বরাবর একটি ডিও লেটার দেন, তো অবশ্যই যদি এটা নৌ চলাচলের রুট হয়ে থাকে তাহলে তারা এটা ড্রেজিং এর মাধ্যমে তারা এটাকে সচল করবে। অথবা যদি মনে করেন যে এটা নৌ চলাচল রুটের মধ্যে না পড়ে, তাহলে আপনাকে আমি অনুরোধ করতে চাই যে আপনি পানি সম্পদ মন্ত্রণালয় মন্ত্রী বরাবর একটা ডিও লেটার দেন, তাহলে আমরা আমাদের এলাকা নদী সংরক্ষণের বিষয়ে ও নদী ভাঙ্গন থেকে এলাকাকে রক্ষার জন্য যে আমাদের প্রকল্প আছে সেই প্রকল্পের আওতায় আমরা এই নদীটা খনন করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।